হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আমি এখন যাব হচ্ছে হেঁটে, মানে আদি মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। রিঙ্গাসের আদি মন্দির, যেটা আদি শ্যাম মন্দির, ওখানে হয়ে গেছে। ওখান থেকে আমি ঝান্ডা নিয়ে নিয়েছি। আমি ছোট ঝান্ডাই নিয়েছি কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম হেঁটে যাব। এর আগে আমি কখনো কোথাও হাঁটিনি, মানে এবারে আমার মনে হয়েছে যে আমি হেঁটেই যাব। পেছনে সবাই আছে, এনারাও হাঁটবে। তো আমি অলরেডি কিছু চিনি না, মানে আমি মোটামুটি কিছু চিনিই না এখানে, এদের সাথেই হাঁটবো। তো 5 ঘন্টা আমি ধরে রেখেছি হাঁটার। গুগলে দেখাচ্ছে হচ্ছে 4 ঘন্টা কত মিনিট, কিন্তু আমার হাঁটায় 5 ঘন্টা হবে। তাও আমি ওই স্লিপার পরে, মানে আমি আজকে মুডটা আনতে ভুলে গেছি। আর আমি স্কুল ছাড়া কোথাও সেইভাবে আমি হাঁটি না। তো এই ফার্স্ট টাইম আমি হাঁটবো, জানি না কতটা কি হবে। কোনোদিন কোনো ট্রেকিংয়েও যাইনি, কোথাও কোনো মন্দিরে আমি যাইনি এভাবে হেঁটে। তাই আমি ছোট ঝান্ডা নিয়েছি। তো এখন আমার শুরু হচ্ছে। ফাইনালি আমি গিয়ে দেখাবো আমি কটায় পৌঁছালাম আর কি করলাম, তো যেন আমি ঠিকঠাকভাবে যেতে পারি, এটাই। আর আমি খুবই ছোট নিয়েছি, আমার ইচ্ছা ছিল বড় নেওয়ার, কিন্তু ফার্স্ট টাইম যেহেতু তাই এমনি বড়টা ক্যারি করছি না। তো জয় শ্রী শ্যাম। মুশকিল में है दास तेरा अब जल्दी आओ ना। পুরো ব্রিজটা ক্রস করে আসলাম। ওই যে ব্রিজটা আছে, মানে ব্রিজটা দিয়ে যদি তোমরা আসো তাহলে ব্রিজটাতে হচ্ছে একটু কম টাইম লাগছে। ব্রিজটা দিয়ে আসলে একটু কম টাইম লাগছে, ব্রিজটার নিচে দিয়ে আসলে একটু বেশি টাইম লাগে। তো আমি ব্রিজ দিয়েই এসেছি। আর এসে এখন হচ্ছে এখানে এই যে নিশান রেখে, এখানে নিশান রাখার জায়গা থাকে, নিশান নিচে রাখতে নেই, নিশান এখানে রেখে আমি এখন একটু ম্যাগি খাবো। কীরকম ম্যাগি করে জানি না, কিন্তু কিছু খেতে হবে। আর এরকম এখানে ব্যাপার নেই যে পুরো উপোস করেই পুজো দিতে হবে, ওরকম কিছু নেই। ভেজ খেয়ে হাত ধুয়ে আবার নিশান নিয়ে আবার হাঁটতে পারো। তো এখানে অনেকজন হাঁটছে, দেখো। তো এখন ম্যাগি খাবো, খেয়ে তারপর আবার হাঁটা। তো এখন অবধি তো ঠিক আছে, কোনো রকম কষ্ট হয়নি, দেখা যাক কি হয়। ম্যাগি পেয়ে গেছি, বললো তো টমাটার ম্যাগি, কিন্তু এখানে টমাটার কিছু দেখতে পাচ্ছি না, পুরো সাদা ম্যাগি। তবে খেতে আমি একটু টেস্ট করেছিলাম, খেতে একটু ঠিকঠাকই আছে, সকালের জন্য ঠিক আছে। এখন এইটাই খেয়ে হাঁটা দেবো। ফার্স্ট আমাদের বলার, মানে আমি বলেছিলাম কি, উনি বুঝেছিল কি, তাতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা সাদা ম্যাগি এসেছিলো। তো এখন আসল অরিজিনাল এই যেটা আমি চাইছিলাম সেই ম্যাগি এসছে, একটু কড়াইশুঁটি দেওয়া, টমেটো দেওয়া, আর খেতে খুব ভালো। আগেরটাও ভালোই ছিল সাদা ম্যাগি, কিন্তু আমি চেয়েছিলাম এইটা, কিন্তু কথোপকথনের ভুল। মানে প্রায় আমি কিছুটাই হাঁটিনি, মানে এখান থেকে এখনো 4.5 ঘন্টা হাঁটতে হবে। তো সামনেই দেখা যাচ্ছে গন্ডি দিচ্ছে, মানে গন্ডি দেবে এখানে। 4.5 ঘন্টার যে পথ, সেটা হচ্ছে গন্ডি দেবে। মানে আমার দেখেই ভালোও লাগছে, অবাকও লাগছে, আমি এরকম কখনো দেখিনি। আমাদের ওখানে রক্ষাকালী তলায় যেরকম গন্ডি হয় সামান্য অল্প কিছুটা রাস্তা, কিন্তু এখানে এতটা লম্বা রাস্তা গন্ডি দিচ্ছে, মানে সত্যি অবাক। আর আমার একটা জিনিস শেয়ার করতে হয়, আমি মানে এখানে আসবো না, মানে আজ থেকে অনেক দিন আগে ভেবেছিলাম, প্রায় 6 মাস তো হয়েই গেছে। আসার টিকিটও কাটা হয়ে গেছিলো, আমার ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছিলো, কিন্তু আমি আসতে পারিনি, নানা রকম বাধায় ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হয়েছে। তো এইবারে আমি এসেছি, মানে বলে না যখন ডাক আসে তখনই মানুষ আসতে পারে। আমার বাড়িতে আমার দিদিভাই তো মানে প্রায় খালিই চলে আসে, রোজই আসে। ও রোজ বলতে কি, মানে মাসে তো 2-3 মাস পরপরই ও চলে আসে হুটপাট করে। আমার বাড়িতে সব মেম্বার চলে এসছে আমি ছাড়া, মানে বাবা বাদ দিয়ে। আমি এই ফার্স্ট আসলাম, মানে যখন যার সময় আসে সে কিন্তু আসতে পারে। এখন দেখে তো আমি ভালো, মানে আমিও জোশ পেয়ে যাচ্ছি যে ইনি যদি এরকম গন্ডি দিয়ে যেতে পারে, আমি হেঁটে নিশ্চয়ই যেতে পারবো। যেতে যেতে না সবাইকে দেখে এত ভালো লাগছিল, আর এত মানে ইন্সপায়ার হচ্ছিলাম আমি, যে এরকম দণ্ডি কেটে যাচ্ছিল আর আমি সেখানে এইটুকু হাঁটতে পারবো না, এই ভেবেই আমার মধ্যে আরও এনার্জি চলে এসেছিলো। কিন্তু একটুও না কষ্ট হয়নি। হ্যাঁ, গিয়ে পৌঁছে ফেরার সময় আমার কষ্ট হয়েছিল, পায়ে ব্যথা হয়ে গেছিলো, তো যাওয়ার সময় কিন্তু আমার একটুও কষ্ট হয়নি। তারপরে খেয়ে নিলাম একটু চা, আর তার একটু পরেই খেয়ে নিয়েছিলাম আবার ডাবের জল, আরও এনার্জি পেয়ে গেছিলাম। এটা হেঁটে চলে এসেছি, আর মাত্র 6 কিলোমিটার, তারপরে বাবার দর্শন পাবো। এখন 1:05 বাজে, কিন্তু জানি না আমাদের যেতে যেতে মন্দির বন্ধ হয়ে যাবে, কারণ মন্দির দুটোই বন্ধ হয়, তারপর আবার খোলে 3টে বা 4টের সময়। তো আমরা মনে হয় 4টের সময়ই আবার দর্শন পাবো। কিন্তু মানে ভালো লাগছে যে এখানে তো রাস্তায় খুবই সুন্দর সিস্টেম, সবাই যাচ্ছে, ওয়াশরুম থেকে মানে খাওয়ার জল সব কিছু খুবই ভালো। আমি ভাবতে পারছি না যে আমি এতটা হেঁটে এসেছি। আর এখন এই আর 6 কিলোমিটার, তার 6 কিলোমিটার হাঁটলেই তারপরে গন্তব্যস্থল। তো এখন হাঁটছি, আর এইদিকে হচ্ছে যারা যারা মানে বালি, এখানে দেখো বালি দেওয়া আছে,
পায়ে হেঁটে যাওয়ার জন্য বা গন্ডি দেওয়ার জন্য বালিটা, আর ওইখানে হচ্ছে মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে, আর পেছনেও সবাই আসছে, মানে খুবই ভালো। আমি ফার্স্ট টাইম এরকম আমার এরকম তীর্থ একটা ব্যাপার এরকম হচ্ছে, তো খুব ভালো লাগছে। যারা মানে তোমরা খাটুশ্যাম আসতে চাও আমি বলবো হেঁটেই এসো, হেঁটে আসলে বেশি ভালো লাগে। টোটোতেও আসতে পারো, টোটো হচ্ছে স্টেশন থেকে মাত্র 50 টাকা নেয়, 50 টাকায় সাওয়ারি, মানে অনেকজন মিলে আসতে হবে, একার টোটো নয়, একা বুক করেও আসতে পারো, গাড়ি নিয়েও আসতে পারো, গাড়িও ওখানে ভাড়া পাওয়া যায় খুব কম রেন্টে। আর 50 টাকায় পুরো একদম রিঙ্গা স্টেশন থেকে তোমরা খাটুশ্যাম মন্দির টেম্পল চলে যেতে পারবে। কিন্তু ওই হাঁটার যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু একটা আলাদাই, হেঁটে আসলে কিন্তু সত্যি ভালো লাগে, কত অচেনা মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মানে খুব ভালো। তো জয় শ্রী শ্যাম। कृष्ण को जिसने दान दिया उस दानी के आगे हम এখন বাজে 3:20, ফাইনালি আমি চলে এসেছি এই যে তোরণ দুয়ারের সামনে। মানে অনেকটা পথ এসেছি কিন্তু আমার মনেই হচ্ছে না, খুব ভালো লাগছে, খুব ভালো। এর পেছনে দেখতেই পাচ্ছ কত কত লোক, মানে এনারা সবাই হেঁটে এসছেন, কেউ কেউ আবার নিজস্ব গাড়ি বা অটোতেও এসছে, কিন্তু এত ভালো লাগছে। আর মানে আর কটা স্টেপ তারপরেই আমি দর্শন পাবো বাবাজির। তো চলে এসছি এখন, আর এখানে প্রচুর ক্যামেরাম্যানও আছে যারা ছবি তুলতে চাইছে। আর আমি এই যে গালে পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, এটা আমার না অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল যে আমি পরবো, তো এখানে এসেই পড়লাম, তো খুব ভালো লাগছে। এখন এখানে একটা ছবি তুলে তারপরে আবার হাঁটা দেবো। আর আমি বিশ্বাস করে এখনো খিদে পর্যন্ত পাইনি, মানে যে আমি মিনিটে খাই তার এখনো খিদে পাইনি। তো তাড়াতাড়ি দর্শন হবে, তোমাদের সাথে শেয়ার করব, লাস্ট অব্দি দেখো ব্লগটা। तीन बाण के धारे तीनों बाण चलाओ ना मुश्किल ফাইনালি এখন বাজে হচ্ছে 6:30, মানে সেই 8:30তে আমি বেরিয়েছিলাম, হাঁটা শুরু করেছিলাম 8:30তে। এখন আমার পুজো কমপ্লিট হলো, সবকিছু কমপ্লিট হলো। দর্শন আমি দুবার করেছি, দুবার লাইন দিয়ে, কোনো ভিআইপি লাইনে না, নর্মাল যে লাইন হয়। দিদিভাই বলেছিল ভিআইপি লাইনের, কিন্তু এখন ভিআইপি লাইনের মানে পাওয়া যায়নি, দিদিভাই কন্ট্যাক্ট করে দিতে পারেনি, কারণ ভিআইপি লাইনেও ভীষণ কেন একটা সিজন, তার জন্য নর্মাল লাইনে আমি দুবার দর্শন করেছি। সুন্দরভাবে দর্শন হয়েছে, সবকিছু হয়েছে। এখন বাজে 6:30, পাটা এখন ব্যথা করছে খুবই। তো মোটামুটি 10.5 ঘন্টা মতো পুরো এই মানে দর্শন করতে লাগলো। এখন আবার যাব, এখন আর হাঁটবো না, এখন মানে এখান দিয়ে অটোতেই যাব। তো যারা তোমরা আসবে খাটুশ্যাম, ভিডিওটা দেখো, খুব সুন্দরভাবে আমি ভালো করে বুঝিয়ে বলে দেবো কীভাবে কোথা দিয়ে আসবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে দিও। আর হচ্ছে মাঝখানের কিছু ক্লিপ আমি নিতে পারিনি, মানে আছে টুকটাক, কারণ এতটা ভিড়, এতটা লাইনে স্ট্রাগেল, তার জন্য আমি নিতে পারিনি। আর এই যে এত ব্যাগ ঠ্যাগ নিয়ে আর সম্ভব হয়নি, ব্যাগটা যদিও জমা ছিল। তো ভালোইভাবে দর্শন করেছি, জয় খাটুশ্যাম।